যেই ব্যক্তির ঈমান তো ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরে রেখেছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে পাপে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর জাহান্নামী হবে দুই প্রকার। এক প্রকারের জাহান্নামী হবে যাকে খুলুদ ফিন নার বলা হয়, আর এক প্রকার জাহান্নামী যাদেরকে দুখুল ফিন নার বলা হয়। অর্থাৎ এক প্রকারের জাহান্নামী যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর এক প্রকারের জাহান্নামী হবে যারা অস্থায়ী জাহান্নামী হবে। যারা চিরস্থায়ী জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে, তাদের ঈমান থাকবে না, কাফির হবে অথবা মুশরিক হবে। আর যারা অস্থায়ী জাহান্নামী হবে তাদের ঈমান তো থাকবে কিন্তু পাপ হবে। জুয়া খেলেছে, শরাব পান করেছে, তারপরে সুদ খেয়েছে, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবে তাদের পাপের কারণে। তবে যারা পাপী হবে তারা হবে অস্থায়ী জাহান্নামী, আর যারা কাফির হবে, মুশরিক হবে, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। তো দুনিয়াতে এমন আকীদা রাখতে হবে যাতে কিয়ামতের মাঠে নবী মুস্তাফার সুপারিশ আমরা পাই। এই পৃথিবীর মুসলমান নবী পাকের সুপারিশ কারা পাবে? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি আকীদার প্রতি যারা কায়েম থাকবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআন পাকে বলেছেন, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও। এই যে এই আয়াতে শব্দ আছে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রস্সিকে ধরে রাখো, আল্লাহর রস্সিতে একত্রিত হয়ে থাকো, ফিরকাতে বন্টন হয়ো না। এই যে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রস্সি, এই রস্সিটা কোন রস্সি? যেই রস্সিকে আল্লাহ আঁকড়ে ধরে রাখতে বলেছেন, যারা এই রস্সিকে ছেড়ে দিল তারা ফিরকাতে বন্টন হয়ে গেল, আর যারা এই রস্সিকে আঁকড়ে ধরে রাখলো তারা ফিরকাতে বন্টন হলো না, তারা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে সিরাতে মুস্তাকিমের প্রতি কায়েম ও দায়েম থাকলো। এই যে শব্দ হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রস্সি, আল্লাহর রস্সি, এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাকের আপন চাচাইতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, জিনার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। যেই ব্যক্তির জন্য রাসূলে কায়নাত কোরআন পাকের আলিম হওয়ার দোয়া করেছেন, তার চাইতে বেশি কোরআনুল কারীম কে বুঝতে পারে? নাকি তার চাইতে কোরআন বেশি কে বুঝতে পারে? তো নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই আয়াতের তাফসীর করছেন তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে। আল্লাহর রস্সিটা কি? নবী পাকের সাহাবী বলতেছেন আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম থাকো, বাকি অন্য ফিরকাতে বন্টন হয়ো না। এই কথা আল্লাহ হাবলিল্লাহি জামাআ বলে কোরআন পাকে উল্লেখ করেছে। সাহাবী বলছেন আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে রাখো, জামাতের প্রতি কায়েম রাখো, থাকো। এই জন্য পৃথিবীর মুসলমান ফিরকাতে বন্টন কারা হলো? যাদের অস্তিত্ব 200 বছর পূর্বে নাই, 300 বছর পূর্বে নাই, 400 বছর পূর্বে নাই, 1000 বছর পূর্বে নাই, 1200 বছর পূর্বে নাই, 1300 বছর পূর্বে নাই। ফিরকাতে বন্টন কারা হবে? যাদের দল নতুন হবে, যাদের বল নতুন হবে, যাদের আকীদা নতুন হবে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত, ভারত বাংলাদেশ পাকিস্তানে যাদেরকে সুন্নি বেরেলভি বলা হয়, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমরা যেই আকীদাকে মান্য করি, একটাও আকীদা 100 বছর পুরাতন আকীদা নয়। খোদার কসম খেয়ে বলি, আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সাহাবীকে দিয়েছেন। সাহাবী থেকে গৌসে আজম পর্যন্ত, গৌসে আজম থেকে নিয়ে গরিব নওয়াজ পর্যন্ত যেই আকীদা ধারাবাহিক ভাবে চলে আসতেছেন, ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি বেরেলভি মুসলমান। এজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের রস্সিকে ধরে রাখতে বলেছেন, ফিরকাতে বন্টন হতে বলেননি। একটা এক্সাম্পল আপনাকে দিই, উদাহরণ। একজন ব্যক্তি রয়েছেন আপনাদের এলাকায় ভাগমান গোলাতে, যার নাম হচ্ছে আব্দুর রহমান। তার 5টা সন্তান। 5টা সন্তানকে বাবা বলছেন সবার বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বাবু তোমরা সঙ্গে থাকো আমার সাথে, যা তোমরা ইনকাম করবে, যা প্রপার্টি হবে, রোজগার হবে, তোমাদেরই দৌলত বাড়বে, সব সমান। বাপের সঙ্গে থাকতে থাকতে কিছুদিন পর ছোট বেটা ভিন্ন হয়ে গেল। তারপরে কিছুদিন পর আরেকটা বেটা ভিন্ন হয়ে গেল। তারপর কিছুদিন পর আরেকটা বেটা ভিন্ন হয়ে গেল। 3জন ছেলে ভিন্ন হয়ে আলাদা আলাদা জায়গাতে চলে গেল। 2জন ছেলে বাপের সাথে থাকলো। এখন আপনারা বলেন, যারা আলাদা হয়ে গেল তারা বিভক্ত হলো, না যারা সঙ্গে বাবার আছে তারা বিভক্ত হলো? কথা বলেন। যারা আলাদা হয়ে গেল তারা বিভক্ত হলো। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, 1847 সালের পূর্বে, ইংরেজদের হুকুমতের পূর্বে, এ সারা পৃথিবীর মাটিতে বর্তমান যেইগুলো ফিরকা বেরিয়েছে, নাম আহলে হাদিস দিয়ে হোক, তবলিগি জামাত দিয়ে হোক, জামাতে ইসলামিক বলে হোক, তারপরে আপনার দেওবান্দি বলে হোক, কাদিয়ানি বলে হোক, এইগুলো নতুন নতুন ফিরকা বেরিয়েছে। খোদার কসম খেয়ে বলি, 1847 এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবান্দি, যদি কোনো কাদিয়ানি, যদি কোনো তবলিগি, যদি কোনো জামাতে ইসলামী 1847 এর পূর্বে এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে নিজের একটা মসজিদ দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত রয়েছি। যদি একটা মাদ্রাসা দেখাতে পারে, তাকে পুরস্কৃত করতে প্রস্তুত রয়েছি। কিন্তু পৃথিবীর মুসলমান, কিয়ামত তো আসা সম্ভব, কোন আহলে হাদিস, কোন দেওবান্দি, কোন তবলিগি, কোন কাদিয়ানি 200 বছর পূর্বে এই জমিনের মাটিতে, আরবে হোক বা ভারতে হোক, পৃথিবীর যে কোনো কোণাতে হোক, তাদের কোনো মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না। কারণ এদেরকে ইংরেজরা তৈরি করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, শাহজাহানের তৈরি করা জামা মসজিদ, যে শাহজাহান বাদশা তৈরি করেছেন, সুন্নি মুসলমান ছিলেন। আওরঙ্গজেব বাদশা সুন্নি জামাত ছিলেন। ভারতবর্ষের মাটিতে যত ইসলামিক বাদশা রাজত্ব করেছেন, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিল্লির জামা মসজিদ সুন্নি তৈরি করেছেন। আগে চলে যান পৃথিবীর মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 800-850 বছর পূর্বে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, বাবা ফরিদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি, সিরাজউদ্দিন আখি পাক, আলাউল হক পান্ডবী, মখদুমে সিমনা, মীর সৈয়দ আব্দুল্লাহ বীরগ্রামী, সারা পৃথিবীর মাটিতে যত আল্লাহ পাকের ওলি এসেছেন, কেউ তবলিগি জামাতের ছিলেন না, দেওবন্দি জামাতের ছিলেন না, আহলে হাদিস দলের ছিলেন না। যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের মধ্যে হয়েছে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জামাত কি করে ভুল হতে পারে? যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি রয়েছে, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, যেই জামাতে গৌসুল আজম বাগদাদি রয়েছে, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রয়েছে, যেই জামাতে গাজী হযরতে গাজী রয়েছেন, যেই জামাতে হযরতে মাদারে পাক রয়েছেন, আরে যেই জামাতের মধ্যে আল্লাহর এত বড় বড় ওলিরা এসেছেন, ওই জামাত কোনোদিন জাহান্নামী হতে পারে না। ওই জামাতে জান্নাতি, যে জামাত আউলিয়ায়ে কিরামের জামাত মুসলমান। বেশক, সুবহানাল্লাহ। এবার আপনারা আল্লাহু আকবার।
এইবার আসেন বিরাদর ইসলাম, এখানে একটা পয়েন্ট আপনি মনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কত বছর পূর্বের নাম? 100 বছর, 200 বছর, 300 বছর না। এই যে কোরআন পাকের আয়াত, আল্লাহ বলেছেন আল্লাহ রস্সি মজবুত করে ধরে রাখো, এর তাফসিরে 1450 বছর পূর্বে নবী পাকের সাহাবী বলেছেন আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকলো তারাই আল্লাহ পাকের রস্সিকে মজবুত করে ধরে রাখলো। যারা আহলে সুন্নাতকে ছেড়ে বিভিন্ন দলে বিভক্ত হলো তারাই ফিরকাতে বন্টন হলো, আর প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী সুন্নিরাই খোদার জান্নাতে যাবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন নাম? সাহাবায়ে কেরাম বলতেছেন এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কিয়ামতের মাঠে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার থাকবে। পৃথিবীর মুসলমান, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের যুগের মুজাদ্দিদ, হাদিসের লেখক, হাদিসের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, আসমা ও রিজালের কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন, প্রত্যেক বিষয়ে যিনি কিতাব লিখেছেন কম বেশি 500 কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে তাফসীর করতে গিয়ে কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়েছে। বলেছেন সাহাবায়ে কেরাম বলতেছেন যাদের চেহারা দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 জাহান্নামী ফিরকার মধ্যে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এর শর্ট হচ্ছে সুন্নি জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এর শর্ট হচ্ছে সুন্নি জামাত। এটা নতুন কোন দল নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমরা ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে মানি, উনাকে ভালোবাসি, যার কারণে আমাদেরকে আবার কেউ বেরেলভি বলে। আমি তাদেরকে বলতে চাই আলা হযরতকে মানার কারণে আমরাকে কেন বেরেলভি বলতেছো? আমরা তো খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি, আমাদেরকে আজমিরিও বলো, বাগদাদের গৌসে আজমকে মানি, আমাদেরকে বাগদাদি বলো, দিল্লির নিজামউদ্দিন আউলিয়াকে মানি, আমাদেরকে দিল্লিবি বলো। আরে পৃথিবীর সমস্ত ওলিকে আমরা মুহাব্বত করি, কারণ খোদার ওলির মুহাব্বত ছাড়া খোদাকে রাজি করা সম্ভব নয়। বেশক বেশক সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো? এটা যদি আমি বলে দিই, চ্যালেঞ্জ করে বলতেছি, সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরা লাগাচ্ছে, আপনারা দেখছেন, চ্যালেঞ্জ করে বলতেছি আহলে হাদিস, এই আহলে হাদিস নাম এটা নবীর দেওয়াও নয়, সাহাবার দেওয়াও নয়। আল্লাহর কসম খেয়ে বলি, যেই ময়দানে আহলে হাদিস বসতে চাইবে প্রস্তুত রয়েছে মুসলমান। আহলে হাদিস নাম তারা ইংরেজদের অনুমতি নিয়ে ভারতে লিখতে আরম্ভ করেছে মুসলমান। তাদের লেখা কিতাব আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি সিরাতে সানাইয়ার মধ্যে লিখেছে, তাদের ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে। তাদের আমার কাছে 4টি কিতাব আছে। এই 4টি কিতাবের মধ্যে তারা লিখতেছেন ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবি নাম শুনলে মানুষ ঘৃণা করত। তারা ইংরেজদের কাছে গিয়ে বলল, সরকার আমাদের নামটা চেঞ্জ করে আহলে হাদিস করে দেন। ইংরেজি সরকার বলেছিল, যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিয়ে দিলাম। তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছে 150 বছর পূর্বে, এই নাম যে দল নিজে রেখেছে, এই হাদিস কোন কথাই যদি কোরআন পড়ে নিজেকে জান্নাতি প্রমাণ করে, তাহলে ডুপ্লিকেট মালকে গলার জোরে অরিজিনাল প্রমাণ করার মতন হবে। জি জি নাকি বলেন? জি। যারা নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছে তারা কোনোদিন জান্নাতি দলের লোক হতে পারে না। যেই ওয়াহাবিদের কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে ওয়াহাবিদের সর্বপ্রথম কিতাব ছেপেছে তাকওয়াতুল ঈমান, এটাও তাদের কিতাব আছে। জি জি। এই তাকওয়াতুল ঈমান ইংরেজরা খুশি হয়ে ইংরেজি ভাষাতে ট্রান্সলেশন করে এ ফ্রিতে মানুষের কাছে বন্টন করেছে।
কারণ এই কিতাবের মধ্যে শরীয়ত বিরোধী আকীদা, শরীয়ত বিরোধী কথা, আল্লাহকে গালি দেওয়া হয়েছে, আল্লাহর নবীর অপমান করা হয়েছে। ইংরেজরা দেখলো এই কিতাবকে যদি মানুষ পর্যন্ত ছড়িয়ে দিই, মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি হয়ে যাবে, ফিরকা তৈরি হয়ে যাবে, দল তৈরি হয়ে যাবে। আর মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে যায়, তাহলে আমাদের রাজত্ব কায়েম থাকবে, আমাদের বিরুদ্ধে কেউ জিহাদ করবে না, কেউ লড়াই করবে না, কেউ অস্ত্র তুলবে না। এই কারণে ইংরেজদেরকে খুশি করার জন্য এরা তাকবিয়াতুল ঈমান লেখে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করেছে। বেশক সুবহানাল্লাহ। অচেত কোন আহলে হাদিস বলুক ভারতবর্ষের মুসলমানদের ওয়াহাবি আসার পূর্বে কোন আকীদার প্রতি চলতো, তারা এটা বলুক। ইংরেজদের সহযোগিতায় নিজের দল তৈরি করেছে আর মানুষকে শিরকের ফতোয়া দিয়ে, বিদআতের ফতোয়া দিয়ে মানুষকে গুমরাহ করতে চাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআতি নয়। বিদআত কাকে বলে? ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, মাজমুল ফাতাওয়ার মধ্যে, যেটা কোরআনের খেলাফ বিপরীত হবে, হাদিসের বিপরীত হবে, ইজমার বিপরীত হবে, সাহাবায়ে কেরামের আসারের বিপরীত হবে, ওটাই হবে নিকৃষ্ট বিদআত। যেটা কোরআনের খেলাফ হবে, হাদিসের খেলাফ হবে, সাহাবার আসারের খেলাফ হবে, ওটাই হলো আসল বিদআতি। এবার আমি আপনাদেরকে বলতেছি, আহলে হাদিসদের কিতাব এক রোজার 13 পৃষ্ঠার মধ্যে তাদের মুজাদ্দিদ ও ইমাম ইসমাইল দেহলভী লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। বলেন এটা কোরআন পাকের বিপরীত কি বিপরীত নয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমাদের রব চাইতে পৃথিবীতে কে সত্যবাদী আছে? এই পৃথিবীর মুসলমান, আল্লাহ হচ্ছে চিরস্থায়ী সত্যবাদী, মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, আইব। আল্লাহর কুদরত ত্রুটি থেকে মুক্ত, আইব থেকে মুক্ত, মিথ্যা বলা থেকে মুক্ত, ওয়াদা খেলাপি করা থেকে মুক্ত। কিন্তু ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী, যাকে আহলে হাদিস ও ইমাম মানে, দেওবন্দিও ইমাম মানে, তবলিগি জামাত ও ইমাম মানে, সে নিজের কিতাব এক রোজার 13 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে আপনার সানাউল্লাহ আমৃতসরি, সে নিজের কিতাব শামে তাওহীদের মধ্যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই আকীদাকে বৈধ সমর্থন করেছে। দেওবন্দীদের ইমাম, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে, হ্যাঁ আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। তাহলে এই পৃথিবীর মুসলমান, আমি সারা আহলে হাদিসকে, সমস্ত তবলিগি জামাতের মৌলবীকে, দেওবন্দি দলের মৌলবীকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের মোল্লার পূর্বে 1450 বছরের মধ্যে যদি কোনো ইমাম, যদি কোনো আকীদাবিদ, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো হাদিসের মধ্যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই রকম কথা লেখা থাকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো দেখাও। বেশক বেশক সূর্য সুবহানাল্লাহ। পশ্চিম দিকে উদিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দেখানো সম্ভব হবে না। কারণ 1400 বছরের মধ্যে না এটা কোরআনের দেওয়া আকীদা, না সাহাবীর দেওয়া আকীদা, না তাবিনদের দেওয়া আকীদা, না তাবে তাবিনদের দেওয়া আকীদা, ইহুদি খ্রিস্টানদের দালালি করে নিজের মন গড়া আকীদা তৈরি করেছে, যেটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত। এই পৃথিবীর মুসলমান, তাহলে আপনারা বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা 1450 বছরের সমস্ত মুসলমানের বিপরীত আকীদা, কোরআন হাদিসের বিপরীত আকীদা। তো এর চাইতে জঘন্য বিদআত আর মার্কেটে কি হতে পারে? বেশক সবচাইতে নিকৃষ্ট বিদআত, সবচাইতে জঘন্য বিদআত। আর তারা নিজেই হচ্ছে বিদআতি আর ফতোয়া আমাদের উপরে দিচ্ছে।